2000 দর্শক ছিল স্টাইলি। তাও দেখি কোনো করতালি নাই, কিন্তু এখানে খুব ভালো লাগছে যে আপনারা মাঝে সাথে করতালি দিচ্ছেন। তাই শুরু করছি। কিছু কিছু গ্রামগঞ্জের অনুষ্ঠান শুরু হলে দেখবেন বড় ভাই চেয়ারম্যান মেম্বার মঞ্চটি ভাষণ দেয়। এবার মঞ্চে এক চেয়ারম্যান সাহেব দিচ্ছিল ভাষণ। ভাষণের সময় টুক করে কারেন্ট চলে গেছিল, ভাষণ চলছিল কিন্তু মাইকে শোনা যাচ্ছিল না। ঠিক এরকম স্টাইলে সংগ্রামী সাথী এলাকাবাসী মনে রাখবেন, বাংলাদেশ সরকার এইবারে আমার বক্তব্য শেষ করছি। কিছুক্ষণ সময় কারেন্ট ছিল না, তারপরও কিন্তু ভাষণ চলছিল। এবার চলে যাচ্ছি, এই শীতকাল চলে গেছে। শীতের সময় যে কোনো গাড়িগুলো যখন স্টার্ট হয় আবার বন্ধ হয়। তাই শুরুতেই ড্রাইভার সাহেব স্টার্ট আছে প্রাইভেট কার কেমন করি সকালবেলায় স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ পরে স্টার্ট হয়, স্টার্ট হলে একটি শব্দ হবে। আস্তে আস্তে চলে গেছি। এখানে শেষ নয়, সামনে যে দেখি এক ভাই স্কুটার স্টার্ট হচ্ছে, স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তেল শেষ। এবার চলে যাচ্ছি পশু পাখির কণ্ঠ। তাই শুরুতে দেখেন একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের ভিতর কেমন ঝগড়া, ঠিক একটি মাছের টুকরা নিয়ে। যখন ঝগড়া হয় তখন কেমন ডাকে, একটু তালি হবে না ভাইয়া? আমি থাকবো না চলে যাব, মঞ্চে থাকবো না চলে যাব। আমার নাম আপনারা শুনেছেন। আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেটা ব্যবহার করেন, শ্যাম্পুটুকু বললে সিরিয়াল পাই আমার গান কৌতুক ভিডিও পাবেন, আশা করি ভালো লাগবে। এখানে শেষ নয়, সামনে যে দেখি দুটো কুকুরের বাচ্চা কেমন করি কামড়া কামড়ি করে এক বাচ্চা আর এক বাচ্চারে গালাগালি দিচ্ছে। লক্ষ্য করে শুনি কুকুরের বাচ্চা। এবার চলে যাচ্ছি মোটু পাতলুতি বিলেন জন কেমন করে কথা বলে, আশা করি ভালো লাগবে। এই জন বাংলায় কথা বলে, জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন, জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন। নাম্বার 1 নাম্বার 2 তোমরা দুজন আমার পিছনে আসো। আরে কবিতার বাচ্চা কবিতা এখন কবিতা বলা শোনা। জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন। তখন পাশ থেকে পাতলু কেমন করে কথা বলে, মোটু জন তো আমাদের সবাইকে মেরে ফেলবে, মোটু তুমি একটা কিছু করো, মোটু তুমি একটা কিছু করো। তখন মোটু বড় ভাই খালি পেটে একদম মাথা কাজ করা, বড় ভাই তুমি একটা কিছু করো। তখন পাশ থেকে কথা বলে, একটু তালি হবে না ভাইয়া? এখানেই শেষ নয়, এবার চলে যাচ্ছি গ্রামগঞ্জের বেশিরভাগ অল্প বয়সের মেয়েগুলা শ্বশুর বাড়ি যায়। অল্প বয়সের মেয়েগুলা, ছেলে হোক মেয়ে হোক, আমরা কাউকে বিয়ে দেবো না। এবার দেখেন অল্প বয়সের মেয়েগুলা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কেমন করুণ সুরি কান্নাকাটি করে। তাই প্রথমে দাদুর গলা জড়াই ধরে কাঁদছে গাড়ি তোটার সময়।
দাদুর গালে 5টা দাঁত নাই। এবার দাদু উনারে কেমন করে সারতেছে ঠিক এরকম স্টাইলে ওদের ফুটবল ভিই কাম্বা কাফি কোদিপ নে বাবুবাম ওদের দা দেখলে আমি ধমবরের আদরে ফাপুদু বাঁধো ওটা না। এবার চলে যাচ্ছে দিদিমার গলা জড়ে ধরে কাঁদছে সেই নতুন বউ। খেয়াল করে দেখেন দিদিমার গালে দাঁত একটাও নাই, বুড়ি মানুষ কোনো কথা বলতে পারে না, তারপর ওনারে সাহস দিচ্ছে ঠিক এরকম স্টাইলি ওই আমার যখন বিয়ের কথা বলেছিল একটু আধ কান্নাকাটি করেছিলাম, আমার বাসর ঘরে বসাইয়ে সেই মাথা রুকুন বাসিয়ে দিয়েছিল, সেটাও কিছু ভালো কথা কিছু মাইন্ড করবেন না, একটা দিদিমা দাদুরা মস্কারি করবারই পারে। এবার গ্রামের আরেকটি কাহিনী, স্বামী স্ত্রীর ভিতরে তর্কতর্কি হয়েছে। এবার নতুন বউর সঙ্গে তর্কতর্কি হয়েছে, স্বামী ছোট্ট করে একটি চড় মেরে স্বামী সাইটে গেছে। এবার উঠোনে বসে গ্রামের কিছু কিছু মহিলা আছে দেখেন করুণ সুরি কান্নাকাটি করে স্বামীর কেমন করে গালাগালি দেয়। একটা চড় খেয়ে দেখেন সেই নতুন মহিলা কেমন করে কাঁদছে। এরকম কান্নাকাটি করে না ভাইয়া। এবার দেখেন ওই কান্না শুনে স্বামী আসি করে একটা চড় দিয়েছে, চড় খেয়ে দেখেন সেই নতুন মহিলা মানে নতুন বউ কেমন করে কাঁদছে। মাইক করবেন না, দেখেন স্বামীরা অনেক কষ্ট করে বাজার ঘাট করে সবকিছু যখন নিয়ে আসে, অনেক সময় যদি লবণান্তি মনে না থাকে কিছু কিছু মহিলা এরকম চোখ কয় কয় আমরা সব সময় স্বামী কি বলবো বউরে ভালোবাসতে আর বউকে বলবো স্বামীরই ভালোবাসতে। এখানে শেষ নয়, তা আমি চলে যাচ্ছি হিরো মান্নার একটি ভয়েস, আর যদি চান লাস্টে সে গিয়ে জাহিদ খানের ভয়েস কি ডিগবাজি আমি অবশ্যই করব। এখানে শেষ নয়, এবার শুরু করছি আমাদের বাংলাদেশের জনপ্রিয় ম্যান্ডি হিরো মান্না। এই মান্না যখন সিনেমার পর্দায় যখন অভিনয় দেয়, ঠিক কান্নার একটি যখন অভিনয় দেয় তখন করুণ সুরে একটি কণ্ঠ আসে, একটু ঢিলি হবে। ঝড় বৃষ্টির মধ্যে ম্যান্ডি হিরো মান্না তার ভালোবাসার টানে ছুটে চলে যাচ্ছে অসংখ্য ঝড়ের মাঝে। কাজল আমার বুকে বড় কষ্ট, আমার বুকে বড় কষ্ট কাজল। আমি তোমার বাবার টাকা পয়সা কিছু চাই নাই, কিছু চাই না, চাই শুধু তোমার ভালোবাসা। না শয়তান, তুই একটা খুনি, আমার চোখের সামনে থেকে সরে যা, তোর মুখ আমি দেখবো না, সরে যা শয়তান, সরে যা। কাজল ঢাকা শহরের সবাই আমাকে খুনি সন্ত্রাসী বলে, আমি ঢাকা শহরে থাকবো না, আমি ঢাকা শহরে থাকবো না, আমি চলে যাব আমার নিজের জেলাকে, আমি খুলনা জেলাকে ভালোবাসে, এই মানুষকে ভালোবাসে, আমি ঢাকা শহরে থাকবো না কাজল, আমি জায়গা। মাঝখানে দিলেন ডিপ জল। ও লে 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 মজা পাইলাম না রে। ওই বাচ্চা
তুই এই ঢাকা শহর চলে যাইবার চাচ্ছিস মাগার। আমি খুলনা জেলার মানুষ রে মাগার, আমি ভয় পাই। এই যদি তোর ছাইরা দিলাম আহো বাতি যা হো। কি ভাইয়া ভালো লাগছে না ভাইয়া? সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি।